তো ভিউয়ার্স, এখন আমরা এই ভিডিওটি শুরু করব যে কিভাবে আপনারা যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ছবিটাকে একদমই আলাদা করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে আসি যে এটি আসলে কিভাবে সম্ভব। এর জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি হলো PicsArt। আপনি প্লে স্টোরে গিয়ে PicsArt PicsArt সার্চ দিলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এটি ওপেন করলে আপনারা এরকম একটি পেজ ওইখানে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা দেখতে পারবেন ঠিক এরকম একটি পেজ। ওইখান থেকে আপনারা নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে এরকম একটি আরও নতুন পেজ শো করবে। এখান থেকে আপনারা উপরে যে অল ফটো দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করলে সবগুলো ছবি আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে যে ফটোটাকে আপনি কাট আউট করতে চান বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেই ফটোটা আপনারা এইখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে অনেকগুলো ছবি আছে, আমি যে কোনো একটি ছবি এখান থেকে বেছে নেব। তো আমি এখানে আমার একটি ছবি বেছে নিলাম। তো ছবিটা বেছে নেওয়ার পরে আপনারা এবার কী করবেন, আপনারা এরকম একটি নতুন পেজ দেখতে পারবেন। নিচে আরও অনেকগুলো নতুন নতুন অপশান আছে, দেখুন এগুলো আপনারা সোয়াইপ করে দেখতে পারবেন। তো এখান থেকে এরপরে আপনারা এখানে দেখতে পারবেন কাট আউট বলে একটি অপশান আছে, দেখুন কেচির মতো একটি অপশান কাট আউট, ওখানে আপনারা একটা ক্লিক করবেন। তো ওখানে একটা ক্লিক করার পরে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন। তো এখান থেকে নিচের এই সাইজটাকে আপনি আঙ্গুলের সাইজটাকে একটু কমিয়ে নেবেন বা বাড়িয়ে নেবেন। এরপর আপনি আপনার শরীরের চারপাশে সুন্দর করে একটা দাগ নিয়ে দেবেন। এইভাবে সুন্দর করে একটা দাগ নিয়ে একদম নিচ থেকে এভাবে করে নিয়ে এরপর উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ওখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখুন ওরা কিন্তু আমার এই ছবিটাকে খুব সুন্দরভাবে কেটে দিয়েছে, কিন্তু আমার থেকে এটা একদম সুন্দর আমার মনের মতো হয়নি। তো এই জন্য আপনারা নিচে ইচ্ছে করলে বাড়তি যে অংশগুলো আছে এখানে রাবারের এই অপশানটাতে ক্লিক করে এর সাইজটাকে ছোট করে জুম করে ওই যে অংশগুলো বেদরকারি ওইগুলো আপনারা এখান থেকে এভাবে কেটে আলাদা করে দিতে পারবেন। তো আমি এই রাবার অপশানটাতে ক্লিক করে এভাবে ওই অংশগুলো আলাদা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বেদরকারি অংশগুলো রাবার দিয়ে মুছে ফেলেছি, কিন্তু আপনারা দেখুন আমার উপর যে চুলের অংশটুকু এগুলো কিন্তু সিলেক্ট হয়নি। তো যেন আপনারা নিচে যে আপনারা ইচ্ছে করলে ছবিটাকে এখানে প্রিভিউতে ক্লিক করে ছবিটা দেখতে পারবেন। দেখুন আমার চুলের কিছু অংশ চলে গেছে, চুলের কিছু অংশ দেখা যাচ্ছে না। তো আপনারা পুনরায় প্রিভিউ অপশানে ক্লিক করে নিচে যে রং অপশান আছে ওখানে ক্লিক করে যে সব অংশ সিলেক্ট হয়নি ওই অংশগুলো পুনরায় সিলেক্ট করে নেবেন, যেটুকু আপনি রাখতে চান সেটুকু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রাবারের অপশানে ক্লিক করে বেদরকারি অংশটা মুছে নেবেন। তো সম্পূর্ণটা দেখুন খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবেন সেভ বলে অপশান আছে, ওখানে সেভ অপশানে ক্লিক করে দেখুন আমার ভিডিওতে আমার ছবিটা থেকে খুব সুন্দরভাবে পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেছে। তো আপনারা ইচ্ছে করলে ছবির ব্রাইটনেস কমাতে পারেন, বাড়াতে পারেন, অথবা আপনারা এখানে টুলস অপশানে ক্লিক করে ক্রপ অপশানে ক্লিক করে এটাকে আপনি ক্রপ করে নিতে পারেন। আমি আমার ছবিটাকে একটু ক্রপ করে নিচ্ছি। তো ছবিটাকে একটু ক্রপ করে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো এইভাবে আপনি যে কোনো ছবিকে মনের মতো করে এডিট করতে পারবেন। তো গাইস, এ ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে পারেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।